কারণ ওনার চরিত্রে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তার চরিত্রে অনেক সমস্যা। একটা টাইমে যখন আমি মানে শুধু দেখতেই আছি যে এরকম চলেই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে অগণিতবার, এগুলা কন্টিনিউ করতেছে উনি, তখন গিয়ে আমি আর পারলাম না, তখন আমি হাল ছাইড়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আমার আজকে যে আমাকে মানুষ খারাপ বলে, মানুষ আমাকে আজকে অনেক কিছু বলার সাহস পাচ্ছে এই ভিডিওটার কারণে, শুধুমাত্র তার জন্যই শুধুমাত্র আমি কলঙ্কিত সমাজে। তো আমি চেষ্টা করব, মানুষের তো ভুল করে, ভুলের পরে মানুষের হুঁশ হয়, মানুষ শিক্ষা হয়, তারপরেই তো মানুষ শুধরায় নেয়। আমারও সেম, আমার জীবনের ভুল সিদ্ধান্ত নেওয়া ছিল। আমার জীবনে আমি যাই করছি তার মধ্যে এই ভুলটা আমার সবচেয়ে বড় ক্ষতি করছে, আমার জীবনটা একদম এলোমেলো করে দিছে। তারপরও যে আমি বেঁচে আছি আমার শুধুমাত্র আমার ছেলেটার কারণে। হ্যাঁ, আমি এই ভিডিও যখন হয় তখন আমি একবার সুসাইডও করতে গেছিলাম, পরে একটা মাত্র আমার ছেলের কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। কারণ আমার ছেলের যিনি বাবা, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো একমাত্র এখন আমার ছেলের আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার ছেলে ছাড়া কেউ নাই। তো আমার মানুষের কথা, আপনাদের কথা, পাবলিকের কথা কানে নিলে হবে না, ঠিক আছে? আমার ছেলের জন্য বাঁচতে হবে। যার কারণে এত কিছু হয়েছে, এত মানুষের কথা শুনি, অনেকে আমাকে অনেক কিছু বলে, কমেন্টে বলে বা আমার আড়ালে বলে, আমি এগুলো শুনি, কারণ এটা আমার শুনতে হবে, কারণ এটা আমার ভুল, ঠিক আছে? তো আমি একমাত্রই আমার ছেলের জন্যই বেঁচে আছি এখনো, হয়তো অনেক আগেই আমি মরে যাইতাম, মরে গিয়ে সবাই মনের আশা পূরণ করে দিতাম। কিন্তু আমার মরার চেয়ে আমার ছেলের জীবনটা আগে, যার কারণে আমি এখনো বেঁচে আছি। সবার কথা শুনি, সবকিছু কানে নেই, কানিয়ে করে নেই, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেলাম, কি না যে যাই বলুক আমার বেঁচে থাকতে হবে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমার জীবন এরকম কিছু না হইলে হয়তো বা আমি শিক্ষা পাইতাম না, আমার শিক্ষা পাওয়াটা খুব জরুরি ছিল। তো আমি শিক্ষা পাইছি, এরকম ভুল যেন আমার দ্বারা না হয়, আল্লাহ না করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কান্না করতে চাইনি, যখন ছেলেটার মুখের দিকে তাকাই তখন আর কিচ্ছু চাইলেও করতে পারি না। আসলে আজকে আমি কারো কমেন্ট পড়বো না, কারণ আজকে আমি আমার কথাগুলো বলার জন্য আপনাদেরকে আমি আমার আশা লাইভে। তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জীবনে যাই করছি, বারবার বলতেছি, আপনারা যদি আমাকে এত দূর পর্যন্ত না, কারণ ওনার চরিত্রে অনেক প্রবলেম আছে, ঠিক আছে?
তার চরিত্রে অনেক সমস্যা। একটা টাইমে যখন আমি মানে শুধু দেখতেই আছি যে এরকম চলেই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে অগণিতবার, এগুলা কন্টিনিউ করতেছে উনি, তখন গিয়ে আমি আর পারলাম না, তখন আমি হাল ছাইড়ে দিলাম। ঠিক আছে, কিন্তু আমার আজকে এই যে আমাকে মানুষ খারাপ বলে, মানুষ আমাকে আজকে অনেক কিছু বলার সাহস পাচ্ছে এই ভিডিওটার কারণে, শুধুমাত্র তার জন্যই শুধুমাত্র আমি কলঙ্কিত সমাজে। তো আমি চেষ্টা করব, মানুষের তো ভুল করে, ভুলের পরে মানুষের হুঁশ হয়, মানুষ শিক্ষা হয়, তারপরেই তো মানুষ শুধরায় নেয়। আমারও সেম এরকমই করে আমার জীবনের ভুল সিদ্ধান্ত নেওয়া ছিল। আমার জীবনে আমি যাই করছি তার মধ্যে এই ভুলটা আমার সবচেয়ে বড় ক্ষতি করছে, আমার জীবনটা একদম এলোমেলো করে দিছে। তারপরও যে আমি বেঁচে আছি আমার শুধুমাত্র আমার ছেলেটার কারণে। হ্যাঁ, আমি এই ভিডিও যখন হয় তখন আমি একবার সুসাইডও করতে গেছিলাম। পরে একটা মাত্র আমার ছেলের কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। কারণ আমার ছেলের যিনি বাবা, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো একমাত্র এখন আমার ছেলের আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার ছেলে ছাড়া কেউ নাই। তো আমার মানুষের কথা, আপনাদের কথা, পাবলিকের কথা কানে নিলে হবে না। ঠিক আছে, আমার ছেলের জন্য বাঁচতে হবে। যার কারণে এত কিছু হয়েছে, এত মানুষের কথা শুনি, অনেকে আমাকে অনেক কিছু বলে, কমেন্টে বলে বা আমার আড়ালে বলে, আমি এগুলো শুনি, কারণ এটা আমার শুনতে হবে, কারণ এটা আমার ভুল। ঠিক আছে, তো আমি একমাত্রই আমার ছেলের জন্যই বেঁচে আছি এখনো, হয়তো অনেক আগেই আমি মরে যাইতাম, মরে গিয়ে সবাই মনের আশা পূরণ করে দিতাম। কিন্তু আমার মরার চেয়ে আমার ছেলের জীবনটা আগে, যার কারণে আমি এখনো বেঁচে আছি। সবার কথা শুনি, সবকিছু কানে নেই, কানিয়ে করে নেই, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেলাম, কি না যে যাই বলুক আমার বেঁচে থাকতে হবে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমার জীবন এরকম কিছু না হইলে হয়তো বা আমি শিক্ষা পাইতাম না। আমার শিক্ষা পাওয়াটা খুব জরুরি ছিল, তো আমি শিক্ষা পাইছি। এরকম ভুল যেন আমার দ্বারা না হয়, আল্লাহ না করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কান্না করতে চাই নেই, যখন ছেলেটার মুখের দিকে তাকাই তখন আর কিচ্ছু চাইলেও করতে পারি না। আসলে আজকে আমি কারো কমেন্ট করবো না, কারণ আজকে আমি আমার কথাগুলো বলার জন্য আপনাদেরকে আমি আমার আশা লাইভে। তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জীবনে যাই করছি, বারবার বলতেছি, আপনারা যদি আমাকে এত দূর পর্যন্ত না